আজকে আমরা আলোচনা করব বুটস্ট্র্যাপের কন্টেইনার নিয়ে। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপের কন্টেইনার। আপনারা হয়তো খেয়াল করেছেন প্রিভিয়াস যত সিএসএস এর লেকচার ছিল সব লেকচারেই আমরা একটা কন্টেইনার তৈরি করেছিলাম, যেখানে মানে একটা ডিভের মধ্যে আমরা ক্লাস নেম দিয়েছিলাম কন্টেইনার। তারপরে সেই কন্টেইনারটাকে আমরা সিএসএস এ স্টাইল করেছিলাম যেন আমার সমস্ত এলিমেন্টস সেন্টারে থাকে। তো এই জিনিসটা সাধারণত আমাদের প্রত্যেকটা প্রজেক্টেই লাগবে, মোস্ট অফ দ্য কেস প্রত্যেকটা প্রজেক্টেই লাগবে। তো একই কোড বারবার লেখার কি দরকার? বুটস্ট্র্যাপ আমাদেরকে আমরা যেন সহজেই কন্টেইনার তৈরি করতে পারি, এই জন্য তারা আমাদের জন্য কিছু কন্টেইনার আগে থেকেই ডিজাইন করে রেখেছে। সেই কন্টেইনার আমরা এখন ব্যবহার করতে পারি জাস্ট ক্লাস নেমটা কল করার মাধ্যমে। কন্টেইনার্স আর এ ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লক অফ বুটস্ট্র্যাপ দ্যাট কন্টেইন প্যাড অ্যান্ড অ্যালাইন ইউর কন্টেন্ট উইদিন এ গিভেন ডিভাইস অর ভিউপোর্ট। একটা নির্দিষ্ট ভিউপোর্ট অনুযায়ী সে আমাদেরকে একটা কন্টেইনার দিবে, একটা বিল্ডিং ব্লক দিবে, যার মধ্যে আমরা এলিমেন্ট কন্টেইন করতে পারবো, প্যাডিং প্রোভাইড করতে পারবো, অ্যালাইন করতে পারবো। এই সমস্ত কাজগুলো আমরা করতে পারবো কন্টেইনার্সের মধ্যে। এটা কীভাবে কাজ করে সেগুলো কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। তারপরে এখানে কিছু স্পেশাল ক্লাসের কথা বলা রয়েছে। মেইনলি দুইটা ক্লাস আমাদের সবসময় জানার প্রয়োজন হয়। একটা হচ্ছে কন্টেইনার, সবার প্রথমেরটা একটু জুম করি, সবার প্রথমেরটা হচ্ছে কন্টেইনার, আর সবার লাস্টেরটা হচ্ছে কন্টেইনার ফ্লুইড। কন্টেইনার ফ্লুইড মানে হচ্ছে কোনো রকম কোনো মার্জিন হবে না, পুরো জায়গাটা দখল করবে, দ্যাটস ইট। আর কন্টেইনার মানে হচ্ছে একটা নির্দিষ্ট সাইজের কন্টেইনার হবে, নির্দিষ্ট সাইজ তো নিবে, সাইজ নেওয়ার পরে বাকি জায়গাটা থেকে মার্জিন চলে আসবে, অর্থাৎ আমার একদম সেন্টারে অ্যালাইনমেন্ট হয়ে থাকবে। মার্জিন অটো মনে আছে? মার্জিন অটো। সো কন্টেইনার মানে নির্দিষ্ট স্ক্রিন সাইজের জন্য নির্দিষ্ট সাইজের এরিয়া নিবে এবং চারপাশের জায়গা ছেড়ে দিবে, মাঝখানে এসে বসে থাকবে, দ্যাট ইজ কল্ড কন্টেইনার। এবং কন্টেইনার ফ্লুইড হচ্ছে স্ক্রিন সাইজ যাই হোক, ইট ডাজন্ট ম্যাটার, সে সম্পূর্ণ এরিয়াটা 100% উইথ নেবে। এখন এর কিছু আলাদা আলাদা ক্লাস নেম রয়েছে, যেমন আমরা দেখেছিলাম লাস্ট লেকচারে ব্রেক পয়েন্ট। এই ব্রেক পয়েন্ট অনুযায়ী আরও আলাদা 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 ক্লাস রয়েছে, যেমন কন্টেইনার এসএম, কন্টেইনার এমডি, কন্টেইনার এলজি, কন্টেইনার এক্সেল। এই এক একটা ক্লাস এক একটা ওয়েতে বিহেভ করবে। বাট মোস্ট অফ দ্য কেস, আমি আবারও বলছি, মোস্ট অফ দ্য কেস আমাদের শুধু কন্টেইনার আর কন্টেইনার ফ্লুইড ক্লাসটাই দরকার পড়বে। এখন কন্টেইনার ক্লাসটার ক্ষেত্রে কি হবে? কন্টেইনার ক্লাসের ক্ষেত্রে যদি এক্সট্রা স্মল ডিভাইসের কাছে চলে যায়, সে তখন 100% জায়গাটা দখল করবে। বাট যখন আমি স্মল স্ক্রিনে থাকবো তখন সেটার ওয়েট হবে 540 পিক্সেল। যখন আমি মিডিয়াম স্ক্রিনে থাকবো তখন সেটার ওয়েট হবে 720 পিক্সেল। দুই পাশ থেকে হালকা একটু প্যাডিং আসবে। দেখেন মিডিয়াম স্ক্রিনের সাইজ কত? 768 পিক্সেল থেকে 992 পিক্সেল, তার মানে 991 পিক্সেল পর্যন্তের জায়গা, তার মানে 200 পিক্সেল করে দুই পাশ থেকে, মানে 100 পিক্সেল করে দুই পাশ থেকে জায়গা বেশি থাকবে। যখন আমি লার্জ স্ক্রিনে থাকবো তখন আমার এই কন্টেইনারের সাইজ হবে 960 পিক্সেল। যখন আমি এক্সট্রা লার্জ স্ক্রিনে চলে যাবো তখন আমার কন্টেইনারের সাইজ হবে 1140 পিক্সেল। এবং যখন আমি এক্সট্রা লার্জ স্ক্রিনে যাব তখন আমার কন্টেইনারের সাইজ হবে 1320 পিক্সেল। সেটা আমরা একটু পরে প্র্যাকটিক্যালি দেখব। যদি আমরা কন্টেইনার ক্লাসটা ব্যবহার না করে কন্টেইনার এসএম ক্লাসটা ব্যবহার করি, সেই ক্ষেত্রে আর শুধুমাত্র কন্টেইনার ব্যবহার করার ক্ষেত্রে কোনো ডিফারেন্স নেই। এই দুইটা ক্লাসের মিনিং সেম, কারণ আপনি এখানে দেখতে পাচ্ছেন এই দুইটার আউটপুট এক্স্যাক্ট সেম, এই দুইটা যেভাবে বিহেভ করবে দুইটা এক্স্যাক্ট সেম। বাট কন্টেইনার এমডিতে যখন আমি চলে যাব তখন কন্টেইনার এসএম এর ক্ষেত্রে বা স্মল ব্রেক পয়েন্টের ক্ষেত্রে তখন আর কোনো দুই পাশ থেকে জায়গা রাখবে না, ঠিক আছে? পুরো জায়গাটা দখল করবে। আমি যদি বলি কন্টেইনার এমডি, তাহলে মিডিয়াম সাইজের স্ক্রিন থেকেই সে কন্টেইনারটা নেওয়া শুরু করবে এক্সট্রা স্মল, এবং স্মল সাইজের স্ক্রিনের ক্ষেত্রে এর উইথ হয়ে যাবে 100%, বাকি সব কিছু আগের মতোই থাকবে। যদি আমি বলি কন্টেইনার এলজি, তাহলে লার্জ স্ক্রিন থেকে এ কন্টেইনার নেওয়া শুরু করবে, এক্সট্রা স্মল এবং মিডিয়াম সাইজের স্ক্রিনের ক্ষেত্রে 100% জায়গা দখল করবে। এই যে দেখেন তিনটা জায়গায় 100% জায়গা দখল করছে, বাকি সব কিছু একদম কন্টেইনারের মতো, লার্জ থেকে লার্জের পরে যা কিছু আছে সব কিছুর জন্য সেম। যদি আমি বলি কন্টেইনার এক্সেল, তাহলে এক্সেল এবং এক্সট্রা লার্জ এই দুইটা স্ক্রিনের ক্ষেত্রে শুধুমাত্র কন্টেইনার পাবে, বাকি প্রিভিয়াস যত স্ক্রিন সাইজ আছে সবগুলোর জন্য 100% উইথ হয়ে যাবে, সেখানে কোনো কন্টেইনার থাকবে না। আবার যদি আমি বলি কন্টেইনার এক্সএক্সএল, তার মানে শুধুমাত্র এক্সট্রা লার্জ স্ক্রিনের ক্ষেত্রে কন্টেইনারটা পাবে, এর নিচে যত ব্রেক পয়েন্ট আছে সব ব্রেক পয়েন্টের ক্ষেত্রেই কোনো আর কন্টেইনার পাবে না, উইথ হয়ে যাবে 100%। আর কন্টেইনার ফ্লুইড যদি ব্যবহার করি, সমস্ত কন্টেইনারের ক্ষেত্রে, সমস্ত ব্রেক পয়েন্টের ক্ষেত্রে কন্টেইনারের উইথ হবে 100%। এখন আমাদের সেটা পরীক্ষা করে দেখার পালা। তবে পরীক্ষা করার জন্য আমাদের একটা প্রজেক্ট সেট আপ করতে হবে, প্রজেক্টের মধ্যে যে বুটস্ট্র্যাপ কানেক্ট করতে হবে। আর বুটস্ট্র্যাপ কানেক্ট করার তো অনেক উপায় আছে, তাই না? সো আমি গেটিং স্টার্টেড থেকে ইন্ট্রোডাকশনে ক্লিক করলাম, এখানে নতুন একটা ট্যাবে। এখানে দেখেন আমাদেরকে সিএসএস এর একটা লিঙ্ক দিচ্ছে এবং জেএসএস এর একটা লিঙ্ক দিচ্ছে। এই লিঙ্কটাকে আমি কপি করব, কপি করে আমার এখানে একটা সিম্পল ইন্ডেক্স ফাইল ক্রিয়েট করা আছে। এখানে যে আমি প্রথমে টাইটেলের উপরে যে বললাম যে এই হচ্ছে আমার বুটস্ট্র্যাপের সিএসএস লিঙ্ক,
আর আমি চাইলে জেস লিঙ্কটাকেও মানে জেসের লিঙ্কটাকেও দিয়ে দিতে পারি। সো বান্ডেল এই লিঙ্কটাকে আমি কপি করলাম, করার পরে এখান থেকে যে এখানে পেস্ট করে দিলাম। সাধারণত আপনি দেখবেন যে জেএসের লিঙ্কটাকে বডির একদম নিচে প্রোভাইড করা হয়, অর্থাৎ একদম বডি যেখানে শেষ সেখানে প্রোভাইড করা হয়, যেন স্ক্রিপ্টটা পরবর্তীতে লোড নেয়। মানে প্রথমেই স্ক্রিপ্ট লোড নেওয়ার জন্য এত সময় না নেয়, পরবর্তীতে স্ক্রিপ্ট লোড নেয়। ইটস এ গুড প্র্যাকটিস, কিন্তু বর্তমানে আমাদের আর সেটা করার দরকার নেই। বর্তমানে আমরা চাইলে একদম ওপরেই এটা প্রোভাইড করে দিতে পারি। হেড সেকশনেই জাস্ট এক্সট্রা করে একটা কিওয়ার্ড আমাদেরকে লিখে দিতে হবে, ডিফার। ডিফার মানে হচ্ছে ইনস্ট্যান্টলি এটা লোড নেবে না, পরবর্তীতে লোড নেবে, অ্যাসিনক্রোনাস ওয়েতে লোড নেবে। সো এটা একদম নিচে বলাও যা, আর হেড সেকশনে বলে ডিফার কিওয়ার্ডটা দিয়ে দেওয়ার মিনিং দুইটা সেম। এখন আমাদের সিস্টেমে বুটস্ট্র্যাপ ইনক্লুড হয়ে গিয়েছে। আমরা চাইলেই বুটস্ট্র্যাপ লেআউট, আমরা এখন চাইলেই বুটস্ট্র্যাপের ফিচার্স ব্যবহার করতে পারি। কিভাবে সেটা করব এখনই করব। সো আমরা একটা ডিভ নিয়ে নিই, সিম্পল একটা ডিভ। এই ডিভটাকে আমরা কন্টেইনার বলতে চাচ্ছি। হ্যাঁ, যেহেতু আমাদের ক্লাস নেম কি কন্টেইনার, তাহলে আমরা ডিভ ক্লাস নেম যদি বলি ক্লাস কন্টেইনার। বুটস্ট্র্যাপের প্রচুর ক্লাস আছে, তার ভিতরে আমি একটা ক্লাস বললাম পি ওয়াই প্যাডিং ওয়াই। ওয়াই মানে হচ্ছে টপ এবং বটম, এক্স মানে হচ্ছে লেফট এবং রাইট, তার মানে পি ওয়াই মানে প্যাডিং টপ এবং বটম একসাথে। এটাই হচ্ছে এর মজা। আমি বললাম 4 মানে 4টা, মানে এরা আলাদা সিস্টেম আছে, সাইজ আছে 1 2 3 4 5 এরকম বিভিন্ন সাইজ আছে। তো আমি বললাম 4, প্যাডিং হবে 4, এবং এর মধ্যে আমি একটা টেক্সট লিখি আই অ্যাম কন্টেইনার বা বুটস্ট্র্যাপ কন্টেইনার। আচ্ছা, এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলে আমাদের জন্য বুঝতে সহজ হবে। সো আমি বললাম বিজি গ্রে। এইবার আমরা এই সাইজ মানে এটা সঠিকভাবে কাজ করবে কিনা আমার মনে নাই, গ্রে কালারটা আগে ছিল, এখন কাজ করে কিনা আমি জানি না, তো টেস্ট করে দেখি। ওপেন উইথ লাইভ সার্ভার। ওকে, সো আমরা বুটস্ট্র্যাপ পেয়েছি, একটা কন্টেইনার পেয়েছি, কিন্তু আমি কোনো ব্যাকগ্রাউন্ড কালার পাইনি। সো বিজি প্রাইমারি, ইয়েস বিজি প্রাইমারি পাচ্ছে, কিন্তু অন্য কিছু পাচ্ছে না। এখন কোন সাইজটা পেলো আপনি একটু খেয়াল করে দেখেন তো। সাইজটা পেলো কিন্তু আমার এই এক্সট্রা লার্জ। আমার স্ক্রিন সাইজ বর্তমানে কি, আমার স্ক্রিন সাইজ হচ্ছে 1400 পিক্সেলের থেকে বড়, তাই আমার ক্ষেত্রে এইটার ওয়েট হবে 1320 পিক্সেল। কত হবে? 1320 পিক্সেল। সাধারণত লোকাল সাইটগুলোর ক্ষেত্রে পেজগুলোর কাজ করে না, তারপর আমি দেখার চেষ্টা করি যে এটা কাজ করে কি না। এটা উপরে নিয়ে যাই, আচ্ছা কাজ করছে। সো আমি এখান থেকে এটাকে রান করে দেখার চেষ্টা করি। 1320 পিক্সেল, ইয়েস 1320 পিক্সেল, এই যে দেখেন 1320 পিক্সেল। তাহলে আমার বর্তমানে কত উইডথ হলো, আমার কন্টেইনারের উইডথ কত হলো? 1320 পিক্সেল, যেহেতু আমার স্ক্রিন সাইজ 1400 পিক্সেলের ওপরে, তাই না? এবার আমি আমার স্ক্রিন সাইজকে ছোট করে মানে একটু করে ছোট করবো আর দেখবো যে আসলে কি হয়। দেখেন 1400 পিক্সেলের নিচে নিয়ে চলে যাই, 1400 পিক্সেলের নিচে এই তো 1400 পিক্সেলের নিচে নিয়ে গেছি। 1400 একটু নিচে নিতে হবে। ওকে, 1400 পিক্সেলের নিচে নিয়ে গেলে আমার সাইজ কত হওয়ার কথা? 1400 পিক্সেলের নিচে নিয়ে গেলে 1140 পিক্সেল হওয়ার কথা। এবার ট্রাই করে দেখি তো যে 1140 পিক্সেল হয় কিনা। একটু এদিক ওদিক হচ্ছে, কিন্তু আসলে সাইজ তাই আছে, 1140 আছে। আমার এই জায়গাটা স্ন্যাপিংয়ে একটু সমস্যা হচ্ছে। ইয়েস, এই তো হয়ে গেছিলো, স্ন্যাপিংয়ে সমস্যা হচ্ছে, তাই আর কি পারছি না। এখানেও একটু বাইরে বের হয়ে গেছে, এটাকে একটুই করে দিলে দেখবেন যে 1140 এক্স্যাক্ট সাইজ 1140। তো এইভাবে করে আপনি যদি প্রত্যেকটার মাপ দিয়ে দেখেন, তাহলে দেখবেন যে এখানে যেই সাইজের কথা বলা হচ্ছে সেই সাইজই আসবে। ঠিক আছে, সো আমি এখানে বললাম এই দেখেন প্রত্যেকটা সময় সাইজ ছোট হচ্ছে। যখন আমি একদম 576 পিক্সেলের নিচে নেমে গেলাম, 576 পিক্সেল মানে কি একদম এক্সট্রা স্মল, তো সেখানে নেমে গেলাম, তখন আমার উইথ হয়ে গেল 100%। মজার না ব্যাপারটা? অনেক মজার। এটা হচ্ছে অটোমেটিক্যালি আপনার জন্য কি করছে, রেসপন্সিভনেস করে দিচ্ছে, তাই না? তো এবার আমরা যদি বলতাম যে আসলে কন্টেইনার এলজি, তাহলে কি হতো খেয়াল করেন তো। আমি আবার এটা কেটে দিই, কেটে দিলে আসলে পরের বারও এখান থেকেই ওপেন হবে। সো আমি একবার এখানে নিয়ে যেয়ে কেটে দিই। এবার আমি আমার কন্টেইনারটাকে কন্টেইনার না রেখে বলবো কন্টেইনার এলজি। কন্টেইনার এলজির ক্ষেত্রে কন্টেইনার এক্সট্রা স্মল এবং মিডিয়াম 3 ক্ষেত্রেই উইথ হওয়ার কথা 100%, তাই না? আর বাকি লার্জের ক্ষেত্রে লার্জ, এক্সট্রা লার্জ এবং এক্সট্রা লার্জের ক্ষেত্রে তাদের যেই দেওয়া রয়েছে, একটা উইথ দেওয়া রয়েছে, সেটা হওয়ার কথা। এবার দেখেন আমি মিডিয়ামে যাব। মিডিয়াম কত থেকে হবে? মিডিয়াম হবে যদি আমি 960 পিক্সেলের নিচে চলে আসি, 992 পিক্সেলের নিচে চলে আসি, তাহলে
সো এখন কততে আছি 1300 পিক্সেলে আসছি, 992, আরেকটু এই যে দেখেন 992 নিচে আসার পর থেকে এটা 100%, এবার এটা পুরোটাই 100% থাকতে থাকবে। কি মজার না ব্যাপারটা, এটাই হচ্ছে কন্টেইনারের কাজ। সো আমার থাকবে আর কি, আপনাদের প্রতি আমার সাজেশন থাকবে যে আপনারা প্রত্যেকটা কন্টেইনার এইভাবে করে এক্সপেরিমেন্ট করে দেখেন যে এরা যেটা বলছে, যে সাইজের কথা বলছে, সেই সাইজ আমরা পাচ্ছি কিনা। পাওয়ার পরে আমরা নেক্সট স্টেপে আগাবো, আমরা একটু কন্টেইনার নিয়ে একটু স্টাডি করব। আর লাস্ট কন্টেইনার যেটা হচ্ছে কন্টেইনার ফ্লুইড, এটাও আমাদের অনেক ক্ষেত্রে কাজে লাগবে। কন্টেইনার ফ্লুইড এবার কী হবে দেখেন তো, সমস্ত সময় আমার কোনো মার্জিন প্যারিং থাকবে না, নির্দিষ্ট কোনো সাইজ থাকবে না, ওয়েট থাকবে 100%। সমস্ত সময় স্ক্রিন সাইজ যা হবার হয়ে যাক, ইট ডাজেন্ট ম্যাটার, এটা 100% আমার যে ভিউপোর্ট, সেই ভিউপোর্টের 100% জায়গা দখল করবে। দ্যাটস ইট। তাহলে পরবর্তী লেকচারে আমরা দেখব যে সিএসএস বলছি, বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেম কিভাবে কাজ করে থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ।